আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা সবাই মিলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুব চমৎকার এবং শিক্ষণীয় একটি অলৌকিক ঘটনা শুনব। তোমরা কি জানো আমাদের নবীজিকেও একসময় জাদু করা হয়েছিল? হ্যাঁ, তুমি আমাদেরকে অন্য কোনো জায়গায় একসময় জাদু করা হয়েছিল? আর সেই জাদু থেকে আল্লাহ তাকে কিভাবে রক্ষা করলেন? চলো আজকে সেই গল্পটাই শুনি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এসেছেন। একজন বসলেন তার শিয়রে আর অন্যজন পায়ের কাছে। দুজনের মধ্যে শুরু হলো এক রহস্যময় কথোপকথন। এর কি হয়েছে? ইনি অসুস্থ। কি অসুখ? জাদুগ্রস্ততা। কে জাদু করেছে? ইহুদি লাবিদ ইবনে আসাম। ফেরেশতারা জানালেন চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে একটি কূপে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। সকালবেলা তিনি সাহাবীদের পাঠালেন সেই কূপে। উদ্ধার করা হলো সেই জাদুকৃত ফিতা। দেখা গেল সেখানে একটি সুতায় 11টি গিঁট দেওয়া আছে। ঠিক এই সময়ই আল্লাহর পক্ষ থেকে নাজিল হল সূরা ফালাক এবং সূরা নাস। সূরা দুটির মোট আয়াত সংখ্যাও 11টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন আর অলৌকিকভাবে একটি করে গিঁট খুলে যেতে লাগল। সূরা দুটি শেষ হওয়ার সাথে সাথেই সবগুলো গিঁট খুলে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। বন্ধুরা, শয়তানের অনিষ্ট আর বদনজর থেকে বাঁচতে এই দুই সূরার কোনো বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে ইসলামের এই বাণী ছড়িয়ে দিতে একটি লাইক দিন। আর আপনার এই ভাইকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ভালো কাজে সাপোর্ট করতে তো আর টাকা লাগে না ভাই।